নিজে চোখে না দেখলেও পাঠদান করছেন শিক্ষক আব্দুল মালেক। গত ১৩ বছর ধরে নিষ্ঠা, আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াচ্ছেন তিনি। চোখে দেখেন না, তবু থেমে নেই পথ চলা। শিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন শরীয়তপুরের দৃষ্টিহীন শিক্ষক আব্দুল মালেক। ল্যাপটপে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে পাঠ্য বই শুনে পাঠদানের প্রস্তুতি নেন এই শিক্ষক। শিশু থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস নেয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশেও ভূমিকা রাখছেন তিনি। 2013 থেকে 2026 মোট 13 বছর যাবত আমি এই শিক্ষকতা পেশার সাথে যুক্ত আছি। আমাদের পড়ালেখার ক্ষেত্রে যে বাধা সেটা হচ্ছে ব্রেল বই সবসময় অপ্রতুল। ৩ বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান আব্দুল মালেক। নানা প্রতিকূলতা পেরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে 2012 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। পরের বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্ত্রী ও 3 সন্তানকে নিয়েই তার সংসার। আমি ওনার স্ত্রী হিসেবে অনেক গর্বিত। রাস্তা আগায় দিয়ে যাব বা নিয়ে যাব ওরকম কোনো আমার করতে হয় না, ওনার নিজেটা নিজেই সবকিছু করতে পারে। শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের আবৃত্তি, গান, হারমোনিয়াম ও তবলা শেখান মালেক। স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছেও বেশ জনপ্রিয় তিনি। উনি যেমন কম্পিউটারে এক্সপার্ট, পাশাপাশি গান বলেন, নাচ বলেন, ওনার যে আনুষঙ্গিক প্রতিভা অত্যন্ত চমৎকার এবং বিদ্যালয়ে ওনার দ্বারা শিশুরা অত্যন্ত আনন্দ পায়। ওনার কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সরকারিভাবে প্রতিটি স্কুলে ব্রেইল পদ্ধতির পাঠ্য বই সরবরাহ করলে পাঠদান আরও সহজ হবে বলে মনে করেন তিনি। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।